সেই সাথে তিনি তোমার বাড়ির কাগজপত্র নিয়ে গেছেন। হ্যাঁ, তাই আমাদের কাজটা সহজ হলো। কাগজপত্র নেই যখন, তখন এই বাড়ি তোমার, সে প্রমাণও নেই। কালকে আমরা আদালতে গিয়ে এ নিয়ে মামলা করব। আশা করি বাড়িটা আমাদের হয়ে যাবে। তাই বলছি তাড়াতাড়ি এ বাড়ি ছেড়ে খালি করে দাও, নাহলে ঠেঙিয়ে বিদায় করব। হায় হায় হায়, এত বড় সর্বনাশ হয়ে গেছে আর আমি টের পাইনি। এখন আমি কি করব, কিভাবে এই বাড়ি রক্ষা করব? ওগো, এত চিন্তিত হয়ে না। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। চুপ করো তুমি। সব হয়েছে তোমার জন্য। তোমার জন্য আমি বাবাকে বাড়ি থেকে বের করেছি। তোমার জন্যই দলিলটা হাতছাড়া হলো। আমি মানলাম সব দোষ আমার। এখন চলো বাবাকে খুঁজে বের করি। দলিলটা পেলে শত্রুদের কাজকলা দেখিয়ে বাড়িটা আমাদের করে নিতে পারবো। কিন্তু বাবাকে পাবো কোথায় এখন? তিনি যে নিরুদ্দেশ হয়েছেন। খুঁজলেই পাওয়া যাবে। তিনি স্টেশনের দিকে গিয়েছিলেন, হয়তো সেখানেই আছেন। তাই চলো তাড়াতাড়ি গিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। না না, কোথাও বাবাকে দেখা যাচ্ছে না গো। এখানে হয়তো তিনি আসেননি। আর আগে কাউকে জিজ্ঞেস করে দেখো, যদি এসে চলে গিয়ে থাকে। ওই তো একটা লোক দেখা যাচ্ছে, চলো তাকে গিয়ে ধরি। এই যে ভাই, শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষকে এখানে দেখেছেন? একটা ব্যাগ নিয়ে এসেছিল। বৃদ্ধ লোক? সে তো কালকে ট্রেনে উঠেছিল, একজনের সাথে ভাগলপুরের স্টেশনে নেমে গেছিল। ভাগলপুর স্টেশন? তা কার সাথে নেমেছিল, তাকে চেনেন? তাকে তো চিনি না, তবে তার নাম শুনেছি প্রকাশ। ঠিক আছে, তাতেই হবে। এখন চলো ভাগলপুর রওনা দেই। তাহলে তাড়াতাড়ি যান, ওই ট্রেন যে ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা সারাদিন কাজ করলে শুধু হবে, খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। দাঁড়াও দাঁড়াও, হাতের কাজটা শেষ করে যাই। ওই তো বাবা বাগানে কাজ করছে। বাবা, বাবা তুমি এখানে কি করছো? তোরা এখানে কেন এসেছিস? হ্যাঁ, আপনাকে নিয়ে যেতে এসেছি বাবা। আপনি আমাদের ক্ষমা করে বাড়িতে চলুন। আমাকে যে নিতে আসোনি তা ভালো করেই জানি বৌমা। তোমরা দলিলের খোঁজে এসেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা কোথায়? ওটা আমি দেব না রে হারামজাদা। যা, রাস্তায় গিয়ে বাস কর। না না বাবা, এমন করবেন না। আপনি দলিলটা দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। আর আপনিও আমাদের সাথে চলুন। তোমাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না বৌমা। এখানে আমি ভালোই আছি। আর দলিলটা আমি তোমাদের দিতে পারবো না। ওখানে আমি এক বৃদ্ধাশ্রম খুলব, যাতে আমার মতো কাউকে রাস্তায় থাকতে না হয়। আমাদের বাড়িতে হবে বৃদ্ধাশ্রম? তাহলে আমরা কোথায় থাকবো বাবা? কেন, বৌমার বাবার বাড়িতে? ওগো, এখন কি করব? বাবা যে আমাদের পথে বসিয়ে গেল। কি আর করব, চলো আমাদের বাড়িতে যাই। বাবা মা যদি মাথা গোজবার একটু জায়গা দেয়। দাদি তোমাদের উচিত শিক্ষা দিয়েছে, আর বাবা মায়ের সাথে এমন কেউ করবে? আপনারাও করবেন না। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কার্টুন ক্যারেক্টার থেকে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। কার্টুন ক্যারেক্টার থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য প্রথমে আপনার ক্রাইম মাস্টারের মধ্যে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার ইনপুট করে নেবেন। এরপর ক্যারেক্টারের যে লেয়ার রয়েছে এখানে ক্লিক দিবেন। এরপর নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন ক্রোমা কি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। এরপর এটা অন করে দিবেন। এরপর এটা গ্রিন স্ক্রিন থাকলে এটা রিমুভ হয়ে যাবে। আর যদি অন্য কোনো কালার থাকে তাহলে এখানে নিচে দেখুন কি কালার, এখানে ক্লিক দিবেন। এরপর পেন্সিল আইকনে ক্লিক দিয়ে আপনার কালারটা সিলেক্ট করে দিবেন। এরপর এটা রিমুভ হয়ে যাবে। এখানে অবশ্যই টিক চিহ্নতে ক্লিক দিবেন। তো আমি ব্যাক করে দিচ্ছি। এরপর যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আপনি আপনার মন মতো ইউজ করতে পারেন। এইভাবেই আপনিও চাইলে আপনার ক্যারেক্টার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।